অক্সিজেনটা চলে যায়। তার মানে আগুন নিভাইতে হইলে আমার এই একটা জিনিস আমি কমিয়ে বলতে পারি, একটা কমাইতে পারি অক্সিজেন কমায়, আরেকটা কমাইতে পারি হিট কমিয়ে, যেটা পানি বা ফোম দিলে কি হয়, কুল হয়। আরেকটা হচ্ছে এখানে আগুন লাগছে, আশেপাশে দাহ্য বস্তু আছে, তাইলে এই জিনিসটা যখন জ্বলবে, জ্বলার পরে কি এটা জ্বলবে, তাহলে আমার কাজ হচ্ছে যেটা জ্বলছে সেটা থেকে একদল ফাইটিং করবে কি করার জন্য, আর বাকিটা কি করবো, আশেপাশে যত দাহ্য বস্তু আছে সবগুলো কি করবো, সরিয়ে ফেলবো। এইটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। কারণ গার্মেন্টসে কী হয়, গার্মেন্টসের সবগুলো দাহ্য বস্তু থাকে, সুতা থাকে, কাপড় থাকে, যার কারণে কী হয়, একটা করলে সবগুলো কী হয়ে যায়, অল্প সময়ে চলে যায়। যার কারণে তারা কী করে, এটাকে ধরে বাদ বাকিগুলো চলে যায়, কমে যায়। এখন আসেন চাইলে এটা কোথায় ইউজ করা যায়, তৈলাক্ত আগুনে। আর এটা কি CO2 কোথায় ইউজ করি, আর কোথায় ইউজ করা যায়, বিভিন্ন জায়গায় ইউজ করা যায়। CO2 হচ্ছে একটা গ্যাস, যেটা হচ্ছে অতিরিক্ত কি ঠান্ডা। আমরা নাইট্রোজেন প্লান্ট দেখলাম, নাইট্রোজেন CO2 দুটোই কি ঠান্ডাই হয়। এই গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে নিজে জ্বলে না, কাউকে জ্বলতে সাহায্য করে, তাইলে নিজেও জ্বলে না, কাউকে জ্বলতে সাহায্য করে না। কিন্তু এটার ভালো দিকও আছে, এটা খারাপ দিকও আছে। আমরা জানি বার্ন হয়, হাতে ফোসকা ফুটে যায় না, এটা গরম দিকও হতে পারে, অতিরিক্ত ঠান্ডা দিকও হতে পারে। তো এইটা যদি কারো শরীরে সরাসরি চলে যায়, তার সামনে আরেকটা বড় ঝামেলা হচ্ছে এটা, আমাদের প্রত্যেকটা